বাসায় আগে গেস্ট আসলে সবই নিজের হাতে করার চেষ্টা করতাম। নাস্তা থেকে শুরু করে মেন ডিশ থেকে শুরু করে ডেজার্ট সবই যেন নিজের হাতেই করতে হবে। কিন্তু এখন একটু ট্রিক্স খাটাই, কিছু নিজের হাতে করি, কিছু বাহির থেকে নিয়ে আসি। এতে নিজের উপর প্রেশারটা একটু কম পড়ে আর গেস্টের সাথেও ঠান্ডা মাথায় বসে আড্ডা গল্প করা যায়। ডেজার্টের পাশাপাশি ক্যাশনার সালাদ ছিল ওনাদের পেজে, তো ক্যাশনার সালাদও অর্ডার করে দিয়েছি। আর গরুর ভুড়ি বোনা ওনার বেশ পছন্দ, তো ওর জন্য গরুর ভুড়ি বোনাও অর্ডার করে দিয়েছিলাম। গেস্ট আসলে তো আসলে সব খাবার একসাথে রান্না করা পসিবল হয় না, তো আমার কাছে মনে হলো ডেজার্ট আইটেমটা আমি বাইরে থেকে নিয়ে আসি। আর আমার ট্রাই করা ডেজার্ট আইটেমের মধ্যে নাজিয়াস কিচেনের ডেজার্ট হচ্ছে বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির ডেজার্ট আমার কাছে মনে হয়। আর ওনার পেজে কিছু অ্যারাবিয়ান ডিশ আছে যেগুলো আমি রান্নাও করতে পারি না, খেতে অসম্ভব রকমের মজার। যাই হোক, প্রথমে হচ্ছে ক্যাশনার সালাডটা দিয়ে শুরু করি। এইবার ওনার পেজে আমি দেখলাম নতুন করে এই ক্যাশনার সালাডটা অ্যাড হয়েছে। আমি কোনো রেস্টুরেন্টে গেলে হচ্ছে ক্যাশনার সালাডটা তো অবশ্যই নিব, এটা আমার খুব পছন্দের একটা সালাদ। মাঝে মাঝে এমন হয় সালাদ ছাড়া আমি আর কোনো কিছুই খাই না, শুধুমাত্র সালাদটা খেয়েই চলে আসি। তো ডেজার্ট অর্ডার করতে গিয়ে যখন দেখলাম সালাদও আছে, তো সালাদটাও আমি সাথে সাথে অর্ডার করে দিলাম। সালাদের মধ্যে ক্যাশনাটের পরিমাণ, চিকেনের পরিমাণ, সাথে টেস্ট সবকিছুই খুবই প্রিমিয়াম। মিষ্টির দোকানে যেমন প্রিমিয়াম কোয়ালিটির মিষ্টির প্রাইস একরকম থাকে, সাথে হচ্ছে নর্মাল মিষ্টির প্রাইস আরেক রকম থাকে, ঠিক তেমনভাবেই এই ডেজার্টগুলো সবই যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির, তাই দামটা একটু বেশি। এই খাবারটার নাম হচ্ছে উমালি। এটা হচ্ছে অ্যারাবিয়ান একটা ডিশ। এটা প্রথমবার আমি নাজিয়াস কিচেনেরটাই ট্রাই করেছিলাম এবং আমাদের এত ভালো লেগেছে আমরা প্রায় সময় এটা অর্ডার দিয়ে আনি। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, আইসক্রিমের মতো করে খাওয়া যায়। এই জিনিসটা খেতে পুরাই হচ্ছে দুধের টেস্টটা মুখে লাগে। উপরে হচ্ছে মাওয়া দেওয়া আছে, গুঁড়া দুধ দেওয়া আছে, আর ভিতরে হচ্ছে অনেকটা পায়েস টাইপ, তবে মেনলি দুধের টেস্টটাই মুখের মধ্যে লাগে। আর সাথে হচ্ছে ড্রাই ফ্রুটস অ্যাড করা আছে। বিশেষ করে এটা ফ্রিজে রেখে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে নবাবী সেমাই। নবাবী সেমাইয়ের মধ্যে ক্রিমের লেয়ার দেখেন। বললাম না, ওনাদের পেজের সব খাবারই হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির। উপরে হচ্ছে পেস্তা বাদামগুলো গ্রেট করে দেওয়া হয়েছে। সেমাইটা হচ্ছে দুধ দিয়ে আর ঘি দিয়ে ভাজা, আর যে ক্রিমের লেয়ারটা, এটা যে কি পরিমাণ টেস্টি। আর ঈদ উপলক্ষে কিন্তু ওনাদের পেজে অলরেডি অফার শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের কম্বো অফার রয়েছে। কোরবানির ঈদে যেই পরিমাণ কাজ থাকে, এই কাজ করে আসলে ডেজার্ট আইটেম খুব একটা ঘরে আমার করা হয় না, তো আমি ভাবলাম ঘরে এক দুইটা আইটেম করবো আর নাজিয়াস কিচেন থেকে আর কয়েকটা আইটেম অর্ডার করে দিব ফ্রোজেন করে রেখে দেওয়ার জন্য। নবাবী সেমাইটা অবশ্য সাথে সাথে খেতেই বেশি মজা। এটা আমার কাছে যে কি ভালো লাগছে, আমিও এটা বাসায় করি, কিন্তু এবারে ঈদে করার সময়টা কই। আর এটাও একটা অ্যারাবিয়ান ডিশ, এটার নাম আমি ভুলে গিয়েছি। এটা হচ্ছে সাগুদানা দিয়ে রেডি করা। উপরে হচ্ছে গুঁড়া দুধ, মাওয়া আর কিশমিশ দেওয়া আছে, আর ভিতরে হচ্ছে সাগুদানা আর ড্রাই ফ্রুটস দেওয়া আছে। আর এটা হচ্ছে, তো এটা দেখলাম এটা খুব কালারফুল একটা ডেজার্ট, এই জন্য অর্ডার করেছি। যেহেতু গেস্ট আসবে, একটু কালারফুল জিনিস দিলে দেখতে সুন্দর লাগবে। তো খেয়ে দেখলাম এটার টেস্টও কিন্তু বেশ মজার। এটাও হচ্ছে মেনলি দুধের টেস্টটাই মুখে লাগছে, আর হচ্ছে হালকা মিষ্টি, মেনলি গুঁড়া দুধের টেস্টটাই মুখে লাগছে। আর এই আইটেমটাও ডিপ ফ্রিজে ফ্রোজেন করে কয়েকদিন রেখে দেওয়া যাবে। এরপরে হচ্ছে নাজিয়াস কিচেন স্পেশাল মালাই জর্দা। আমি এত জায়গায় মালাই ট্রাই করেছি, কিন্তু আপুর মতো এত ভরপুর মালাই আমি এর আগে কোথাও পাইনি। জর্দার মিষ্টিগুলো তো একদম নর্মাল মিষ্টি হয়, একটু শক্ত টাইপের হয়। এইখানের মিষ্টিগুলো দেখেন একদম কালো জামের মতো, আর উপরে কিন্তু অনেকগুলা কাঠবাদাম ক্র্যাশ করে দেওয়া আছে। উপরে এত পরিমাণ মালাই দেওয়া, অনেক নিচে হচ্ছে জর্দার চাল। আর এই জর্দাটাও কিন্তু একদমই লাইট মিষ্টি করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি প্রতিবারই অর্ডার করার আগে বলে দিই হালকা মিষ্টি দেওয়ার জন্য। আর জর্দার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুবই স্ট্রং। আর আপু আমার জন্য গিফট হিসেবে হচ্ছে এই আচারটা পাঠিয়েছেন। আচারটা আমি পরে খেয়ে দেখেছি, ভীষণ রকমের মজার টক মিষ্টি আচার ছিল। এই টাইপের আচার খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর রেডি করা খাবারের পাশাপাশি কিন্তু ওনাদের পেজে এই ধরনের হাতে বানানো ঘিও আপনারা পেয়ে যাবেন, যে ঘি দিয়ে এই খাবারগুলো রেডি করা হয়েছে। হাতে বানানো ঘি তো ফ্লেভারটা খুবই স্ট্রং। আমি পরবর্তীতে রান্না করে দেখেছিলাম, খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে গরুর বট ভুনা, এটাও আমরা পরে খেয়েছিলাম। সারা বছরই কিন্তু ওনার পেজে গরুর বট আপনারা পেয়ে যাবেন। তো যারা প্রিমিয়াম কোয়ালিটির ডেজার্ট আইটেম চাচ্ছেন, তারা ওনাদের পেজটা ঘুরে আসতে পারেন। আমি পেজটা উপরে ট্যাগ করে দেবো।